রাজধানীর কর্মব্যস্ত এলাকায় দিনে দুপুরে প্রকাশ্যে চলছে মাদক সেবন। দেশে আসা নতুন মাদক খাত ইয়াবার চেয়েও ক্ষতিকর। হাত বাড়ালেই ঢাকায় মিলছে মরণ নেশায় ইয়াবা। মাদক সেবনে বাধা দেয় কিশোরগঞ্জের শ্রমিক শিক্ষককে খুন হতে হয় প্রায় 1 মাস আগে। স্বজনদের দাবি কাজল দীর্ঘদিন ধরে মাদক আসক্ত। আইন শৃঙ্খলা বাহিনীর জোর অভিযানে পাল্টে গেছে রাজধানীর মাদক স্পটগুলোর চিত্র। গা ঢাকা দিয়েছে মাদক ব্যবসায়ীরা। এই থামেন, কোথায় যাবেন? ডিএসি স্যারের বাসায়। ও ভিতরে কি? মাছ, ফ্রেশ কোরাল মাছ। বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে, মাদককে নির্মূল করার জন্য বদ্ধপরিকর। শুধু শহর নয়, গ্রামে গঞ্জে যেখানেই থাকুক এই মাদক পরিহার করা হবে। মাদকের কালো থাবা থেকে এই যুব সমাজ টিভিতে বাবাকে দেখাচ্ছে, যুব সমাজ ধ্বংস হয়ে যাবে। আমরা প্রতিটা শহরে, গ্রামে গঞ্জে, প্রত্যেকটা জায়গায় স্পেশাল টিম করা হবে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। আপনি কাকে যাচ্ছেন? ম্যাডাম একটা কোরাল মাছ ডেলিভারি আসছিল। কোরাল মাছ? জি ম্যাডাম, একটু সিগনেচার করে দিতে হবে। এই যে ম্যাডাম, এইখানে একটু সাইন করে দিতে হবে। কে পাঠিয়েছে? কিছু তো লেখা নেই। আমি তো বলতে পারবো না ম্যাডাম। ও বাবু একদম দুষ্টুমি করে না। বাতাসে কিসের গন্ধ, এটা হয়তো বারুদ, হয়তো বা ফুল। হৃদয়ে কিসের দ্বন্দ্ব, এটা হয়তো ফাগুন, হয়তো বা ফুল। কিছু স্পষ্ট নয়, আরো নষ্ট হয় নদীর মতো, হয় ক্ষত বিক্ষত সময়। হয়তো অন্য কোথাও সুখ, সুখের অন্য নাম, আর এখানেই জীবন, জীবনের তুলকালাম। হয়তো অন্য কোথাও সুখ, সুখের অন্য নাম, আর এখানেই জীবন, জীবনের তুলকালাম। মিলন ভাই, কি অবস্থা মেকআপের? রেখা, তুমি যদি কিছু মনে না করো একটা কথা বলি তোমাকে। জি আপু বলেন। তোমাদের শাড়ির কালারটা সেম হয়ে যাচ্ছে। আমি চাই আপু তুমি রেডটা পরে আসো। আপু একটু আগে তো পিঙ্ক পরলাম, আপনি তো বলেন ব্লু পরতে। তুমি জানো আজকে আমাদের বিশেষ অতিথিকে? কে? এমপি জান্নাতুল মাওয়া। তাই নাকি? হ্যাঁ, তুমি জানতে না? না, আমি নিজেই অনেক এক্সাইটেড। প্লিজ রেডটা একটু পরে আসো, আমি চাই তোমাকে ডিফারেন্ট লাগুক। প্লিজ আপু আমার জন্য একটু কষ্ট করে আসো লক্ষ্মী। ওকে আপু। বাই। ম্যাডাম, এই যে 8টায় ফ্লাইট, 6টার মধ্যে এয়ারপোর্ট। ওকে? আমার মনে আছে। তুমি ডলার কিনে এন্ডোর্স করিয়ে রেখো, আমি যাব আর আসবো। বাই বাই।
জি আপনি ভালো? ভাই ওর একটু বুঝে কোয়েন ভাই, আমি ভাই ছেম্বিটারে এত মন পরান দিয়া ভালোবাসি, খাঙ্কির গোলা আমার ঘরে এইসব ঝামেলা করলে হইব? অনেক পেলাম খায়া ভালামো ভাই। মার্ডার হয়ে যায়, আজকাল মানুষের জীবনে কোনো গ্যারান্টি নেই। ভাই একটু আগুন না দিন। দেশ গেছে গা সালা বরবাদ হইয়া, সব পোলাপানে হালা হিরুন বাবা খায় দেশ একবার শেষ করে দিল হালা। এলেন। রূপা, তুমি ফিরছো কবে? ম্যাডাম 7 তারিখ দুপুরে আমার ফ্লাইট। এয়ারপোর্ট থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে, তারপর না হয়। না 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 না, আসতে হবে না, তুমি পরের দিন সকালবেলা ঠিক সময় মতো চলে ধরো ধরো। জি ম্যাম। হ্যাঁ এই যে তোমার মা, নাও কথা বলো। ছেলে। হ্যালো। বাহ মা, তোমাকে তো ভারী সুন্দর দেখাচ্ছে। কোথায় যাচ্ছ এত সেজে গুজে? এই কুকিং এর রান্না খেতে না? এই রান্নাগুলো দেখতে যত সুন্দর, খেতে ঠিক ততটাই জঘন্য। ঠিক আছে ঠিক আছে, খাবো না, শুধু দেখে চলে আসবো। কিন্তু আমাকে উঠতে হবে, আমার দেরি হয়ে যাচ্ছে। পরে কথা বলবো আবার। বাই। ওকে বাই। লাভ ইউ। ওকে মা, টাটা। দাও। ম্যাডাম তাহলে আমি আসি। ঠিক বাবু আছে। ভাইকে সবকিছু বুঝিয়ে দিয়েছি, আপনি প্রেশারটা চেক করিয়ে নেবেন। আর আমি আপনাকে বলছি, এখনই না গেলে আপনি ফ্লাইটটা মিস করবেন। জি। সেফ জার্নি। থ্যাংক ইউ। আসি স্যার। বাই। আচ্ছা জান্নাত, তুমি কি বাই এনি চান্স প্রেশারের ওষুধ খেতে ভুলে গেছো? ও একদম মিস করা যাবে না, নাও নাও। এই যে তোমার পানি। হয়েছে? এই বুয়া, আলিয়ার মা, দাও দাও গাড়ি দাও, যাও জলদি। কুকি কোথায়? নিচে? নিয়ে আসো গাড়ির কাছে। আচ্ছা ঠিক আছে। আসি তাহলে। আচ্ছা। জান্নাত, মানে আমার দুদকে যে ফাইলটা গেছে, তুমি একটু কিছু বলে দেবে প্লিজ? দেখো, আমার নামে যদি এরকম তদন্ত হয় তো তোমার নামটা তো জড়িয়ে যাবে, তাই না? না, আমার নাম জড়াবে না, কারণ আমার নামে কোনো কনস্ট্রাকশন এজেন্সির লাইসেন্স ইস্যু করা নেই। দেখো, আমি তোমাকে সাবধান করে দিয়েছিলাম, কোনো রকম বেআইনি কাজ করা যাবে না। হায়দার, তুমি যদি সৎ থেকে থাকো তাহলে এই তদন্ত নিয়ে তোমার চিন্তা করার কিছু নেই। জান্নাত, ভুল তো মানুষ করে, মানুষই ভুলটা সংশোধনও করে। তাই একবার কি আপনি তো কিছুই খান নাই, পানিটা ঠিক মতো খাইয়েন। এই যে, হ্যালো হ্যালো, বাই বাই। বাই কুকি। আসসালামু ভাই।
এইভাবে কেউ না বলে ঢুকে নাকি? মিতা, হ্যাঁ এই মেয়েটাকে? রেখা, আমাদের ফাইনালিস্ট। হাই মেয়ে, তোমার শাড়িটা চেঞ্জ করতে হবে। তোমার শাড়ির সাথে আমার ব্লেজারের কালার মিলে গেছে, এটা চেঞ্জ করে দাও। আচ্ছা, আপনি কোন কালার সাজেস্ট করেন? আপনার পছন্দের কোনো কালার? অরেঞ্জ বা গ্রিন হলে ভালো হয়, যে কোনো একটা আর কি। আমি তো কোনো ফিল্মের নাই কেন, এখন পর্যন্ত 4টা শাড়ি চেঞ্জ করেছি। আমি আর পারবো না, আমি থাকবোই না। এই কি হলো? মিতা, আপনার রাধুনির তো অনেক ঝাল। ভাইয়া সরি, নতুন তো, এরা কিছু বোঝে না। মিলন, মেকআপ রুম ফাঁকা কর, আমি একটু রেস্ট নিব। আসো আসো, সবাই বের হও। এই তোমার হয়েছে না? ম্যাম, আমি আপনাকে কখনো সামনাসামনি দেখিনি, আমার খুবই ভালো লাগছে। তাই? ম্যাম প্লিজ একটা ছবি তুলতে পারি? এখন ছবি তোলা যাবে না। আহা, কিছু হবে না, তোলো তোলো। ঠিক আছে, একটু তাড়াতাড়ি। থ্যাংক ইউ ম্যাম। আপনি আমার পেছন পেছন আসবেন না, আমি চলে যাচ্ছি। ভাইয়া আরেকটা। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। তুমি রেখা না? জি। এই শোর তো? আরে তোমার জন্যই তো আমি এই শো সব সময় দেখি। সিরিয়াসলি, আমি সব সময় ভাবি একটা মেয়ে এত সুন্দর রান্না করে কি করে। সে দেখতেও এত সুন্দর, সে রান্নাও করে এত সুন্দর। আমি তো রীতিমতো লবিং করে আজকের অনুষ্ঠানে এসেছি, তাই না? থ্যাংক ইউ ম্যাম। আমি আজ সকাল থেকে কিচ্ছু খাইনি, সির্ফ পানি ছাড়া তোমার হাতের রান্না। ম্যাম, আপনার ব্যাগটা দিন। না না, থ্যাংক ইউ। কোন দিকে যাব? এদিকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় যাবেন? গেস্টের জন্য একটা ফুড ডেলিভারি ছিল। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে যান। জি। তো দর্শক, আপনারা দেখছেন বাংলাদেশের সবচেয়ে বড় কুকিং রিয়েলিটি শো সিক্রেট রেসিপি গ্র্যান্ড ফিনালে। সো আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠানটি পুরোটা উপভোগ করার জন্য। ধন্যবাদ। এক্সকিউজ মি ম্যাম, কালকে রাতে এলডিটিভিতে আপনার একটা টক শো দেখছিলাম ম্যাম। ম্যাম, আপনি তো মুবিন সাহেবকে রীতিমতো তেলাপোকার মতো উড়িয়ে দিয়েছেন ম্যাম। আমি আপনার মানে কোনো প্রোগ্রামে সহজে মিস করি না, বলতে পারেন আমি আপনার একজন বিশাল ফ্যান। ম্যাম, ম্যাম শরীর খারাপ লাগছে ম্যাম? আই থিঙ্ক আমার প্রেশারটা হয়তো একটু ফল করেছে। সুগার? মানে আজকে সকাল থেকে আমার মনটা খুব খারাপ। ডিআইজি স্যারের ওয়াইফ লাবণী, তাকে আমি খুব ভালো করে চিনি। মানে গতকাল তার সাথে আমার ফোনে কথা হয়েছে, আর আজকে সকালে খবর পেলাম সে মারা গেছে, মার্ডার্ড হয়েছে। কি হচ্ছে? জি। ম্যাম, আপনার শরীর ঠিক আছে তো? ও হ্যাঁ, আই এম ফাইন, আই এম ফাইন। ম্যাম, আপনাকে একটু ডিস্টার্ব করব, আপনাকে একটু নিচে এসে খাবারটা টেস্ট করতে হবে, যদি কিছু মনে না করেন। না, অফ কোর্স। স্যার, আপনাকে একটু আসতে হবে। স্যার উঠে আসুন। শিওর। রেখা, ওয়াও। ক্যামেরা তুমি কাছ থেকে ধরবে, ম্যাডামকে যেন পরিষ্কার দেখা যায়। আচ্ছা স্মৃতি, তুমি শুরু করো। এখন আমরা চূড়ান্ত পর্যায়ে চলে এসেছি। জাজেসরা তাদের ডিশগুলো টেস্ট করবেন। চলুন জেনে নেই তাদের মতামত। এবং আমাদের প্রথম প্রতিযোগী হচ্ছে রেখা। ওয়াও, কংগ্রাচুলেশনস। ওয়েট সরি ম্যাম, আমি আসলে একটা জিনিস দিতে ভুলে গেছি। আমাকে জাস্ট একটা মিনিট সময় দিন। খাবার বানানোর পর আর সময় দেওয়া হয় না রেখা। প্লিজ আপু, মানে আমার সিক্রেট রেসিপিটা দিতে ভুলে গিয়েছি। ঠিক আছে ঠিক আছে, ও যখন এত করে বলছে, এক্সট্রা 2 মিনিটস আমার রিকোয়েস্ট। ওকে ম্যাম, আপনি যেহেতু বলছেন অবশ্যই দেব। তাড়াতাড়ি করো একটু। থ্যাংক ইউ ম্যাম।
তোমার কেকটা দেখতে এত সুন্দর, এত সুন্দর। খাবো? প্লিজ। ম্যাম 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 এনিথিং রং ম্যাম ম্যাম কে আরে আছো? কি হলো কি হলো ম্যাম? ম্যাম ম্যাম আরে কি আছো? অ্যাম্বুলেন্স ডাকেন না তাড়াতাড়ি। আপনি কেক কি মিশিয়েছেন? হ্যাঁ, কেক খাওয়ার পর এরকম অবস্থা হলো? ম্যাম তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো তো, অ্যাম্বুলেন্স ডাকো না। আর ধরেন না ম্যাম প্লিজ। এই এদিকে আসো, এদিকে। বাতাসে কিসের গন্ধ, এটা হয়তো বারুদ, হয়তো বা ফুল। হৃদয়ে কিসের দ্বন্দ্ব, এটা হয়তো ভাবুন, হয়তো বা ভুল। কিছু স্পষ্ট নয়, আরো নষ্ট হয়, নদীর মতো হয় ক্ষত।